হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি শেফ সঞ্জয় আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে লেফট ওভার রাইস বা সকালের রাইস যদি বেঁচে থাকে তার থেকে ভেজিটেবল ফ্রায়েড রাইস এবং মাশরুম আর বেল পেপার দিয়ে গ্রেভি কিভাবে বানাতে হয়। এটি একটি হেলদি এবং পুষ্টিকর খাদ্য আমাদের সকলের পরিবারের। এটি বানাতে আমি প্রথমেই একটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের এবং ইভেন সাইজে, মানে প্রত্যেকটি সাইজে প্রায় একই রকমভাবে একটু চপ করে নিচ্ছি। তারপর আমি যে স্লাইসগুলি করে রেখেছি বেল পেপার বলে, মানে এটা গ্রিন পেপার, রেড পেপার এবং হলুদের যে পেপার, 3 রকম কালারের। তার সাথে কিছু মাশরুম আমি স্লাইস করে দেখিয়ে দিলাম, এগুলো আমি কেটে নিয়েছি। এবং তারপর জিঞ্জার জুলিয়ান করে, মানে লম্বা লম্বা করে, আদাটাকে প্রথমে ছিলে তারপর লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে। একই রকমভাবে গার্লিক মানে রসুনগুলিকেও ছাড়িয়ে আমি লম্বা করে কেটে নিলাম। এবারে দেখে নিচ্ছি কী সুন্দরভাবে আমাদের বেল পেপারগুলি কাটিয়ে নিচ্ছে। চাইলে আপনারা আপনাদের মনের মতো করে কাটিং সাইজ করতে পারেন। মাশরুমগুলিকে 1/2 করেছি এবং বেল পেপারগুলিকে স্লাইস বা জুলিয়ান করেছি। অনিয়নটিকে চপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখতে থাকুন কিভাবে আমি একের পর এক এই ভেজিটেবলগুলিকে সতে করে নেব, মানে হালকা তেলে ভেজে নেব এবং এর সাথে আমরা মাশরুমের গ্রেভিটি বানিয়ে নেব। প্রথমে একটি ননস্টিক পাতলা প্রায় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল ঢেলে তাদেরকে জুলিয়ান বা স্লাইস যে গার্লিকগুলি শ্রেড করেছি সেগুলিকে আমি ভেজে নিচ্ছি। এরপর দিলাম বেল পেপার, তার মধ্যে 3টে কালারের বেল পেপার রয়েছে, খুব সুন্দর দেখতে। তো এগুলিকে আমি হালকা সতে করে নেব, যেমন খুব বেশি ব্রাউন বা ম্যাশড আপ না হয়ে যায়। তারপর আমি অনিয়ন দেব। অনিয়নটি হালকা সতে করে নেওয়ার পর একটু আমি নুন দিলাম যাতে এটা ভালোভাবে তাড়াতাড়ি বা ভালোভাবে এটা সিজনড হয়ে যায়। এরপর আমাদের যে সয়াবিন আছে, সয়াবিনগুলোকে আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম এবং একটু টেন্ডার হয়ে যায়। এরপর এগুলিকে জলটিকে ভিজেগুলিকে চিপে নিতে হবে বা স্কুইজ করে নিতে হবে যাতে এর জলটা বেরিয়ে যায় এবং এর সাথে ভেজে নেব। তারপরে আমরা মাশরুমগুলিকেও ভেজে নিচ্ছি। এরই সাথে আমি যে স্ক্যালিয়ান মানে গ্রিন অনিয়ন যে পেঁয়াজ কলি সেগুলিকে আমি চেপে রেখেছি, এর সাথে একটু ফ্লেভার ইনফিউজ করে দিলাম। এইভাবে আমরা হালকা সতে করে নেব। তো এটি একটি খুবই পুষ্টিকর, এই জন্যই তার কারণ এতে আমাদের খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করা হচ্ছে। খাবার মানে একটা হেলদি খাবার, মানে এই নয় যে খুব সুন্দর রংচঙে করে দেখানো আর কিভাবে তার কোনো ভিডিওতে যে দেখানো হয় একই রকমভাবে বাড়িতে যদি রান্না করা যায় তাতে অনেকের কোলেস্ট্রল এসে যাবে। তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেগুলো দেখানো হচ্ছে, এখানে আমি যেটা দেখাচ্ছি যতটুকু আমরা বাড়িতে, তার কারণ এই খাবারগুলো আমাদের বাড়ির প্রত্যেকেই খাচ্ছে এবং বিনা তেল বললে একরকম ভুল হয়, খুবই অল্প তেলে কীভাবে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার বানানো যায় এবং ভেজিটেরিয়ান মানে জাস্ট আদা রসুন আর পেঁয়াজ দিয়ে কীভাবে বানানো যায় সেটাই আমার দেখানোর প্রচেষ্টা। তো আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবারের বা ফ্যামিলিতে বা ফ্রেন্ডদের আপনারা অতি অবশ্যই শেয়ার করুন এবং খাদ্যগুলিকে খাবার খেয়ে দেখুন। কারণ খাদ্য মানে এই নয় খালি খাওয়া আর পেট ভরা, তার কারণ এর সাথে থাকে মনের এবং আত্মার মিলন, তার সাথে সুস্বাস্থ্যের অধিকারী হবার একটা প্রয়াস। তার কারণ খাবার পর যদি অ্যাসিড অম্বল বা গ্যাসে ওষুধ খেতে হয় তাহলে সে খাবারের কোনো দাম থাকে না। তো এইভাবে আমরা একটা অল্প সব রকম সয়াবিন মাশরুম এবং একটা স্টু রকমের বানিয়ে ফেলছি অল্প জল দিয়ে। এতে জাস্ট আমরা মশলা হিসাবে ব্যবহার করেছি কি হোল ভেজিটেবল, যেগুলো হচ্ছে গার্লিক, আদা রসুন। এবারে আমি একটু সিজনের জন্য আমি যে মশলাটি ব্যবহার করছি সেটি দেখে নিন। এটি আমার আর কিচেনে থাকে মশলাটি, এটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। অল্প হলুদ এবং তার সাথে যে গরম মশলা সেগুলিকে আপনি দিতে পারেন। অল্প হলুদ এবং এখানে আমি যে মশলাটি ব্যবহার করেছি তার সাথে আমি ব্ল্যাক পেপার গোটা ক্রাশ করে নিয়েছি, হালকা সতে করে এটাকে আমি ক্রাশ করে নিয়েছি। আর যদি পারেন আপনি একটু আপনাদের ইচ্ছে মতো আপনারা ম্যাগি যদি থাকে ম্যাগির যে প্যাকেট সেটাকে আপনারা গুঁড়ো করে দিতে পারেন, অথবা এখানে আমি
বেসন ব্যবহার করেছি। আমি ম্যাগি করিনি, তার ম্যাগি এটা আরেকটা জাঙ্কের মধ্যে পড়ে। তো আমি এখানে বেসন ব্যবহার করেছি, মানে ভাজা ছোলা এবং আমাদের যে এখন এভাবে একটা স্টিউয়ের মতো তৈরি হয়েছে। তো যেটা বলছিলাম, আমি যে মশলাটা এখানে ব্যবহার করেছি ভাজা ছোলা, পেপার এবং হলুদ। এখন আমি যেটি দিলাম সেটি হচ্ছে সয়া সস। একটু সয়া সস দিলে বা হলুদের সাথে দিলে একটু ডার্ক কালার আসে, তো দেখতে ভালো চিলি চিকেনের মতো হয়ে যায়। যেহেতু সয়াবিন দিচ্ছি, সয়াবিনের পুষ্টিগুণ আপনারা সকলেই জানেন খুবই বেশি, এটাতে খুবই প্রোটিন থাকে। আর এর সাথে আমরা বেল পেপার এবং মাশরুম দিয়ে এটাকে ফাইবার আর নিউট্রিশিয়াস ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছি। আর স্বাদের জন্য অল্প আমি একটু ভিনিগার দিয়েছি, একটু টক স্বাদ ভালোই লাগবে। আর একটু কালারের জন্য এবং সল্টটাকে সিজন করার জন্য আমি দিয়ে দিলাম একটু ভিনিগার। তো এইভাবে আমাদের যে মাশরুম চিলি এটি বেরিয়েছে, এটি দিলাম আমাদের ওই পেস্টটি, যে মানে বেসন বলুন বা ছোলা ভাজা, তার সাথে এগুলো থাকে বাড়িতে, প্রত্যেক বাড়িতে বেসন, এটা একটু থিকনিক এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকে হোটেলে যেগুলো ব্যবহার হয় কর্নস্টার্চ, তো আমি বেসনটাকে এখানে ব্যবহার করে নিলাম, তার কারণ এতে এটা গ্লুটেন ফ্রি প্রথম কথা, আর এটা জাঙ্কের মধ্যে পড়ছে না। আর দ্বিতীয় কথা কার্বলেস, মানে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। যেহেতু আমি এটাকে সার্ভ করব ভাতের সাথে, মানে লেফটোভার যেটা ভাত, যেটা কি করবে, তো এইভাবে যদি পরিবারের সবাইকে পরিবেশন করেন খুবই সুস্বাদু হয় এবং খেতেও ভালো হয়। এরপর আমি আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি, যেটিতে আমি ফ্রায়েড রাইস তৈরি করে নেব, একটি ননস্টিক প্যান। এবং এইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অনিয়ন এবং বেল পেপার, এগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে একটা বলে রাখি যে আমাদের যে লেফটোভার সকালের লাঞ্চের যে ভাতটা ছিল, তো সেটাকে আপনারা একটু গরম জলে একটু নুন দিয়ে করে নেবেন, মানে গরম করে নেবেন বা স্টিম করে নেবেন। এই যে আমি যে মশলাটা ব্যবহার করলাম সেটা একই মশলা। এইভাবে আমাদেরকে ভেজে নিতে হবে আগে ভেজিটেবল ফ্রাইড বানানোর জন্য। চাইলে আপনারা এগও দিতে পারেন বা চিকেনও দিতে পারেন বা অন্য কিছু যদি প্রনস থাকে তাও দিতে পারেন। তো আমি এখানে ভেজিটেবল ফ্রাইড রাইস করেছি, যে ভাতগুলিকে আমি একটু স্টিম করে নিয়েছি আগে একটু লবণ জলে। এইভাবে আমরা এটিকে মিশিয়ে নেব এবং আমরা ফ্রাইড রাইসকে তৈরি করে নেব। এইভাবে আপনারা বাড়িতে খুবই সুস্বাদু একটি লেফটোভার রাইস এবং বাড়িতে যে ভেজিটেবল রয়েছে বেল পেপার দিয়ে, তার সাথে একটু প্রোটিন অ্যাড করে যদি সয়াবিন অ্যাড করে নেব এবং ফাইবার এবং লট অফ ওয়াটার কনসিস্টেন্ট হোল্ড করে, যেটা হচ্ছে মাশরুম, খুবই একটা ফাইবারের বিকল্প এবং খুবই স্বাস্থ্যগুণসম্পন্ন। এভাবে যদি আমরা একটা খাবার বা মেনু আমরা তৈরি করে নিতে পারি বাড়ির জন্য, তাহলে এটি সবার পক্ষে সুস্বাস্থ্যকর এবং হেলদি এবং সুস্বাদু হয়ে যাবে। তাহলে আপনারা দেখছেন শেফ সঞ্জয় চ্যানেল। যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি দেখতে যাচ্ছেন নেক্সট ভিডিও। উপরে আমি গার্নিশটি দিয়ে দিচ্ছি একটু কোরিয়েন্ডার চপ এবং স্ক্যালিয়ন, যেটি আমাদের পেঁয়াজ কলি। তো এইভাবে ভেজিটেবল ফ্রায়েড রাইস উইথ লেফটোভার রাইস এবং মাশরুম চিলি উইথ বেল পেপার এবং সয়াবিনের গ্রেভিটি বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে এবং সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে ফলো করতে থাকুন।